দেশে এই মুহূর্তে একটা অমানবিক একটা শ্রেণীগত বৈষম্য চলছে। গোটা লড়াইটা হয়েছে বৈষম্যের বিরুদ্ধে। 1 বছর পার হয়েছে, বৈষম্য আরো বৃদ্ধি পেয়েছে, দারিদ্র্য আরো বৃদ্ধি পেয়েছে। 35 থেকে 40 লক্ষ মানুষ নতুন করে দারিদ্র সীমার নিচে নেমে এসছে। এরকম একটা শ্রেণী বিভক্ত সমাজে জাতীয় ঐক্য গড়ে তোলার যে ধারণা প্রপঞ্চ, এটা খুবই কঠিন একটা কাজের ভেতরে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে বাস্তবে জাতীয় নিরাপত্তার প্রশ্ন যদি বলি, সেদিক থেকে স্থায়ী বন্ধু স্থায়ী শত্রু বলে কোনো কিছু আগেও ছিল না, এখনো পর্যন্ত নেই। আমরা আদর করে রাজনৈতিক কারণে কাউকে স্থায়ী বন্ধু বানাতে চাই, যেগুলো পরবর্তীকালে পুরোপুরি বুমেরাং হয়ে যেগুলো দেখা দিয়েছে। রাষ্ট্র গঠনের প্রেক্ষিতে বাস্তবে আমরা অন্য রাষ্ট্রের নিরিখে আমরা আমাদের রাষ্ট্রটা গঠন করি। এই কথাটা খুবই বিবেচনার মধ্যে রাখাটা অত্যন্ত জরুরি। এটা ভারত যে গত কমাস ধরে পুশিং করে যাচ্ছে, এটা অনেক প্রবলেমটা প্রধানত রাজনৈতিক। বাংলাদেশের নতুন পরিবর্তন, নতুন যে রেজারেকশন, এটাকে মেনে নেবার একটা রাজনৈতিক বার্তা হিসাবে ভারত ধারাবাহিকভাবে যে পুশিং করছে, এই রাজনৈতিক বার্তাটা সম্ভবত আমাদের মেইন স্ট্রিম কোথাও কোনো আলোচনার ভেতরে নেই। বাকিগুলো আপনারা এখানে উল্লেখ করেছেন। গুরুত্বপূর্ণ হচ্ছে একটা বহুত্ববাদী রাজনৈতিক সমাজে আপনি এখানে জাতীয় সবাইকে মিলে সমস্ত প্রশ্নে একমত হব, মতৈক্য তৈরি হবে, এটা একটা অসম্ভব একটা প্রপঞ্চ। যেটা হবে কি, কিছু প্রশ্নে যেখানে আপনি উল্লেখ করেছেন স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা যদি বলি, এরকম কিছু প্রশ্নে নিশ্চয়ই জাতীয় ঐক্যমতের প্রশ্নটা আছে, কিন্তু বাকিটা একটা বহুত্ববাদী গণতান্ত্রিক সমাজ কাঠামোর মধ্যে, যেখানে ভিন্ন মতের মধ্যেও একটা গণতান্ত্রিক অনুশীলন থাকবে। এর ভেতরে আপনাকে জাতীয় ঐক্যটা গড়ে তুলবার যে রাজনৈতিক উদ্যোগ বা সামাজিক বহুমাত্রিক উদ্যোগ, সেটাকে অব্যাহত রাখতে হবে। 3 নম্বর কথা হচ্ছে, এই মুহূর্তে গত 1 বছরে বাংলাদেশ তার ইতিহাসের মধ্যে সবচেয়ে গুরুতর নিরাপত্তা ঝুঁকির মধ্যে বাংলাদেশ এখন আছে। যত দিন যাচ্ছে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকিটা বাড়ছে। এটা আমাদের পূব দিকে যেমন সীমান্তে, আর ভারতের 42,042 কিলোমিটার যে বেড়া, সেখানেও এই জায়গাটা সেটা বাড়ছে। সেই জায়গা থেকে নিরাপত্তার প্রথম প্রশ্ন হলো জনগণকে ঐক্যবদ্ধ করা। এই মুহূর্তে বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবার প্রধান বিষয় হচ্ছে দেশে জনগণের নির্বাচিত জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠন করা, এবং এই নির্বাচন জনপ্রতিনিধিত্বশীল সরকার যত বেশি বিলম্বিত হবে, বাংলাদেশ তত বেশি নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়বার আশঙ্কাটা বাড়ছে। সুতরাং সেই জায়গাটা সর্বশেষ যেটা বলি, আমাদের প্রচলিত ব্যবস্থা দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। গণপ্রতিরক্ষা, আমাদের প্রচলিত সশস্ত্র বাহিনীর সাথে কিভাবে এই বাহিনীর আমলাতান্ত্রিক কাঠামোর পরিবর্তে কিভাবে বাংলাদেশ উপযোগী কাঠামো তৈরি হবে, এবং গণপ্রতিরক্ষা ব্যবস্থা কিভাবে যুক্ত করতে পারি, সামগ্রিক বিবেচনার মধ্য দিয়ে বাংলাদেশের জাতীয় ঐক্য বা জাতীয় নিরাপত্তার প্রশ্নটাকে বিবেচনার মধ্যে আনা দরকার।